নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদের একটা অন্য ধরনের ব্লগ দেখাই। একটা অন্য ধরনের ব্লগ করার চেষ্টা করি। বনেদি বাড়ির কালী পুজো কেমন হয় সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। চলুন আপনাদেরকে নিয়ে যাই হাওড়া ভট্টাচার্য বাড়ির প্রায় 250 বছরের কালী পুজো, এবং এটা একটা বাড়ির পুজো। সবাই মিলে একসাথে দুদিন ধরে আনন্দ উৎসব সবাই মেতে ওঠে, সেটাই একটু তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুখ সমৃদ্ধি হোক, মায়ের কাছে এই প্রার্থনাই করি। আমাদের এই মাতৃদেব মূর্তি আজকে দীর্ঘ প্রায় ধরুন 3 পুরুষ ধরে এখানে পূজিত হচ্ছে, অর্থাৎ আমাদের পিতাদের সময় থেকে তা আমাদের ঠাকুরদা মানে মন্মথনাথ ভট্টাচার্যের মহাশয়ের তারও আগে 2 পুরুষ থেকে এই পুরো এখানেই পরিচালিত হচ্ছে। এবং এই পুজোতে আমাদের সমস্ত বাড়ির লোকেরাই অংশগ্রহণ করে। বর্তমানে সরলা মন্মথ ট্রাস্ট, যেমন আমাদের যে ট্রাস্ট গঠন করা হয়েছে, সেই ট্রাস্ট এই পুজোয় কিছুটা সহযোগিতা করে। এছাড়া পুজোয় আমাদের সমস্ত দূর দূরান্ত থেকে আত্মীয়রা সব বাইরে থেকে আসেন। তারা এখানে 2 দিন 1 দিনের জন্য এসে সবাই মিলে এখানে আনন্দ উৎসব করেন এবং সবাই মিলে এখানে একসঙ্গে আমরা হই হই করি। আমরা এখানে রাত্রিভর একসঙ্গেই থাকি। আর বাকি নারায়ণের সামনে রেখে নারায়ণের জন্য এই পুজো করা হয়। এখানে আমাদের যে সমস্ত মায়ের গহনা বা রয়েছে সেগুলো মাকে পরিয়ে আমরা মাকে এখানে আলিঙ্গন করি। আমাদের পুরোহিত মশাই যথাসাধ্য তার ভালোবাসা, ভক্তি এবং আন্তরিকতা দিয়ে পুজো করেন। বাড়ির সকলে তাকে সহযোগিতা করে এবং সবাই মিলে আমরা একসঙ্গে বসে এই পুজোকে আমরা উপভোগ করি। পরের দিনকে মায়ের প্রসাদ সবাই মিলে বসে আমরা একসঙ্গে গ্রহণ করি। এর সঙ্গে আমাদের আত্মীয় স্বজন কিছু বন্ধুবান্ধবও যোগ দেয়। আচ্ছা, আপনাদের এই পুজো কত বছর? দেখুন, একটা জেনারেশন যদি মোটামুটি 70 ধরা যায়, তাহলে আমি বলবো আমাদের পুজো মোটামুটি 200 বছর অতিক্রান্ত। 3টে জেনারেশন 200 বছরের অতিক্রান্ত। কারণ আমি প্রকৃত বলতে পারছি না এই কারণে, কারণ বাবার থেকে তো আমরা কোনোদিন সেইভাবে আমরা হিসেব নিইনি। আমরা এইভাবে জেনেছি যে বাবার ঠাকুরদা তারও আগে থেকে এই পুজো চলছিল। এবং যিনি প্রথম এখানে গুরুদাস ভট্টাচার্য, যিনি এখানে প্রথম পুজো প্রতিষ্ঠা করেছিলেন, তার সময় থেকে তারপরে অমৃতলাল, তারপরে হচ্ছে আমাদের মন্মথনাথ, তারপরের জেনারেশন যারা আমাদের বাবাদের জেনারেশন, অর্থাৎ আমাদের জ্যাঠামশাই পঞ্চানন ভট্টাচার্য এবং তার ভাইরা মিলে চলেছিল। আজ আমরা 4র্থ জেনারেশন এই পুজোটা করছি। এই পুজোটার একটা মেন উদ্দেশ্য, যেটা পুরো ফ্যামিলিটাকে আমরা একভাবে রেখে দিয়েছি দীর্ঘদিন ধরে। প্রত্যেকে এই বছরের এই 2 দিন আমরা সবার সঙ্গে দেখা পাই, আমরা গল্প করি, মজা করি। মানে পুজোটা জাস্ট আমরা খুব আনন্দ করে করি। এবং এইসব বাচ্চা কাচ্চা এরা ছোট থেকেই এই বন্ডিংটা তৈরি হয়ে যাচ্ছে সবার সঙ্গে সবাই। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা যেটা, আমাদের যারা রিলেটিভ বোনেরা, ভাইয়েরা বিদেশে পর্যন্ত যারা থাকে, তারাও পর্যন্ত এই পুজোয় অংশগ্রহণ করে। মানে আমাদের ঠাকুরের এমনই একটা মহিমা আছে যে প্রত্যেকে এই পুজোর রাত্রিরে, যখন আমাদের পুজো হয়, তারা যে যেখানেই থাকুক, কেউ আমেরিকা থাকে, কেউ সিঙ্গাপুর থাকে, কেউ পোল্যান্ডে থাকে, বোম্বে আছে, ব্যাঙ্গালোর আছে, হায়দ্রাবাদ আছে, তারা কিন্তু সারা রাত জেগে বসে থাকে যে পুজো শেষ হলো কিনা। এবং এটা অদ্ভুত ব্যাপার, যেটা যারা বাইরেও থাকে, ধরুন আসতে পারলো না, তারা কিন্তু এই পুজোটা শেষ হওয়ার পর তারপরে তারা জল খায়। আমাদের এই পুজোটা একটা মজার ব্যাপার হচ্ছে, বাড়ির যত লোকজন আছে সবাই উপোস করে। আগে ছোটবেলায় আমরা যখন দেখতাম, যখন আমাদের দাদু দিদারা ছিল, তারা ভোর 4টের সময় উঠে সেই জল টল খেয়ে, কলা টলা খেয়ে, তারপরে আর কিছু খেতে পারবো না। আমরা কিন্তু সবাই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একদম বেঁধে আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে, মানে যার যখন যেখানে যা অসুবিধে, বাড়ির কেউ না কেউ তার গিয়ে পাশে দাঁড়াবে। এবং এটা আমাদের যে দাদুরা মানে যে শিখিয়ে দিয়ে গেছেন, যেটা তৈরি করে দিয়ে গেছেন, সেইটা আজ পর্যন্ত আছে এবং আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।
কামারপুকুর থেকে আসছি। আচ্ছা, আপনারা কি এই বছর প্রথমবার এলেন? না, আমরা 3 বার আসছি, 3 বছর। এখানে আপনি ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে, খুব ভালো, পুজো কেমন দেখেন? খুব ভালো, খুব পরিষ্কার, সুন্দর লাগে আমার। তো লুচি বেলছি, ভোগের লুচি, লক্ষ্মী আর মা কালীর লুচি, লুচি বেলা হচ্ছে। এটা শাশুড়ি মা, ওখানে ননদিনী, ননদিনী, যা শাশুড়ি মা, যা শাশুড়ি মা, সবাই মিলে কাজ করছে। আচ্ছা, ননদ মানে ওদের ননদ, আমাদের সবাই মিলে একসাথে, বৌদি, ননদ, শাশুড়ি, বৌমা সবাই মিলে একসাথে আজকের দিনে পুজোর ভোগ, মায়ের ভোগ করা হয়। আর তার সাথে প্রচুর গল্প আড্ডা জমে যায়। এটা আমাদের 300 থেকে 350 বছরের প্রাচীন পুজো। আমরা জানি না যেটা অ্যাকচুয়াল কবে থেকে, কারণ আমরা পূর্বপুরুষদের কাছে শুনে এসেছি যে এটা ঠিক জানা যায় না যে কবে থেকে শুরু হয়েছিল। তাই এটা আমাদের প্রচন্ড একটা আনন্দের পুজো, যেমন তেমন সকলের সঙ্গে সকলের একটা মিলন উৎসব। তাই আমরা এটা খুব আনন্দ করে করি। এটা আমার মামার বাড়ির কালী পুজো। আমার প্রতি বছরের কালী পুজোটা এরকম ভাবেই কাটে আর খুব মজা করি। দুর্গা পুজোর পরে যেই মন খারাপটা সকলের হয়, আমাদের হয় না, কারণ আমরা জানি তার কদিন বাদেই আমাদের মামার বাড়ির কালী পূজা শুরু হবে। তো ওটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে। হ্যাঁ, একটু কষ্ট হয়, সবাই উপোস করে সারাদিন কাজ টাজ করি, আর এটা একটা অন্যরকম ভালো লাগা। আর আমাদের পুজো হয় একদম রাত্রিরে, মানে 12টার পর মোটামুটি পুজো শুরু হয়। পুজো শেষ হয় ভোর 4টে। তো সেই 4টের সময় সবাই মিলে ভোগ খাওয়া, অঞ্জলি দেওয়া, এটা একটা অন্যরকম মজা। বাড়ির পুজো অনেক বছর ধরে, মানে জন্মে থেকে আমরা দেখে আসছি। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সবার সাথে দেখা হয়, খুব আনন্দ করি, সমস্ত কাজ নিজেরাই, পুজোর জোগাড় টোগাড় করা ভীষণই ভালো লাগে। এটা বছর বছর যাতে আমরা চালিয়ে যেতে পারি সেই চেষ্টাটা সবাই মিলে করে যাচ্ছি। সবাই মিলে একসাথে রান্না বান্না হচ্ছে এখানে। এখানে কি হচ্ছে? আলুর দম। এখন আলুর দম হচ্ছে, 5 রকম ভাজা হয়ে গেছে, আর কি হয়ে গেছে, আলু ফুলকপি তরকারি হয়ে গেছে। ওইখানে এখন দুপাদি ছ্যাঁচড়া করছে চচ্চড়ি, আর এখানে আলুর দম। এরপরে হবে এঁচড়ের তরকারি, আর হবে বাঁধাকপির তরকারি। মোটামুটি আমাদের দায়িত্ব শেষ। তারপর খিচুড়ি আর ঘি ভাত। এইদিকে ফল টল কাটা হচ্ছে সবাই মিলে একসাথে।
ব্লগটা কেমন লাগলো বলো। এরকম কখনো ব্লগ আমি শ্যুট করিনি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে বলো না। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট রাইডিং ভিডিওতে। আমাদের খুব তাড়াতাড়ি আসছে সিটং, ওখানে গিয়ে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে। চলো, টাটা। আমাদের ভট্টাচার্য বাড়ির উৎসব আজকে মোটামুটি শেষ হলো, কালী পুজোটা শেষ হয়ে গেল। বাচ্চারা সবাই খুব আনন্দ করলো। মেনলি এখন এরাই এখন পুজোয় খুব আনন্দ করছে। রুমি, তুই একটু বল কিরকম আনন্দ করছিস? খুব ভালো লাগলো। এবারে নতুন সংযোজন হয়েছে আমাদের ব্যান্ড বিসর্জনের সময়, তো ব্যান্ডও দারুণ ফাটাফাটি বাজিয়েছে, খুব মজা হচ্ছে। আর একটা আমাদের নতুন যেটা হয়েছে, এখন আমাদের একটা বাচ্চাদের যে মানে একদম ছোটদের যে ব্যাচটা হয়েছে, এরা কিন্তু প্রচন্ড আনন্দ করেছে। তার সঙ্গে এই কাশি কাকা, খুড়ো মশাই, এরা এখন আমাদের মানে আমরা যাদের দেখে এগোচ্ছি, এখানে খুড়ো মশাই বসে আছে, কাশি কাকা বসে আছে, দেবু কাকা ভেতরে চলে গেল, দাদা আছে ওখানে। আমরা সবাই মিলে দারুণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। পুজোর শুভেচ্ছা সবাইকে। সামনের বছরে আমরা একইভাবে আনন্দ করব, সবাইকে আসার নিমন্ত্রণ রইল। আমাদের এই পুজোর মেন এনার্জি হচ্ছে আমার এই কাকা। এই কাকার এই সারা বছরে এই দুটো দিন পুরো অক্সিজেন নিয়ে নেয়, তারপরে সারা বছর কাজ করে। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার উন্নতি হোক।